কাদের দেখছো জমিদার মশাই? কাদের দেখছো? বলো, কাদের দেখতে পাচ্ছ তুমি? বলো জমিদার মশাই। বল। আমি কি দেখছি ঠাকুর? আমি কি দেখছি? আমার চোখের সামনে না খারাপ। কারা এটা ঠাকুর? কারা? অদ্ভুত সব মূর্তি, সব সব কালো কালো হুড়ে ছায়া মূর্তি ঠাকুর। আমি এদের কাউকে চিনি না। এরা কারা? এরা কারা ঠাকুর? কারা? জমিদার, জমিদার ওখান থেকে নেমে এসো, নেমে এসো জমিদার, আমি বলছি নেমে এসো তুমি। আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি গো, কি হয়েছে তোমার? কে কে আপনি? ঠাকুর, ঠাকুর এরা কারা? আমার পরিবার অলকা, তারা কোথায়? আমি এদের কাছে দেখছি। এই তোরা একটা কাজ কর, তোরা ওই জমিদার মশাইকে ওখান থেকে নামিয়ে নিয়ে আয়। যা আসুন আসুন। কি করছি তোমরা? ঠাকুর এটা কি করে সম্ভব হলো? আমি তো আগের মতো আর তাদের দেখতে পাচ্ছি না। আমি মাকে দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমি তো আগের মতো ওই ওদের দেখতে পাচ্ছি না। আমি সব দেখতে পাচ্ছি। রানীমা, বড় কুমার, অলকা, আমি সবাইকে দেখতে পাচ্ছি ঠাকুর। কি করে সম্ভব হলো ঠাকুর? বলুন ঠাকুর, এ কি করে সম্ভব? কি করে? জমিদার মশাই, তোমার দৃষ্টি নয় গো, তোমার দৃষ্টি নয়, এই কোনো মায়া বিভ্রম, যার জন্য তুমি এইসব দেখলে গো। কিন্তু যেই এই শুভ শক্তির সামনে এসে তুমি দাঁড়ালে, তুমি হারিয়ে ফেললে তোমার অশুভ দৃষ্টি, তুমি হারিয়ে ফেললে জমিদার মশাই। ঠাকুর, এও কি সম্ভব? আমি বলছি জমিদার মশাই, মঙ্গল হলো না গো, তোমার মঙ্গল হলো না। আজ থেকে তোমার অন্ধকারের পথে নেমে যাওয়ার যাত্রা শুরু হলো জমিদার মশাই। বামদেব, আপনি ভুল বোঝাচ্ছেন জমিদারকে। একদম ঠিক। জমিদার মশাই যা দেখেছেন, যা বলেছেন, সবই মামারই ভেলকি। ভৈরবীর ক্ষমতা দেখে ঈর্ষায় জ্বলে উঠে বামা এসব কাজকর্ম করেছে। না 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 না, গোলমাল লাগছে। বড় কুমার যতই বোঝান, একটা গোলমালের গন্ধ পাচ্ছি আমি। বামদেবের কথায় কান দেবার প্রয়োজন নেই জমিদার। যাও যাও, নিজের গৃহে যাত্রা করো, নাহলে তুমি আবার তোমার দৃষ্টি হারাবে। না 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 না, আমি আমার দৃষ্টি হারাতে চাই না। আমাকে চলো চলো, এক্ষুনি চলো। জমিদার মশাই,
বামা কোনো ভেলকি দেখাই। আপনারা কেউ বামাকে ভুল বুঝবেন না। বামা তারা সিদ্ধ, মা তারা বামার সহায়। বামা কখনো মিথ্যাচার করে না। বামা মিথ্যাচারী করছে, এবং যা করেছে হিংসায় জ্বলে করেছে। না, বামা ঠাকুরের মনে হিংসা দেশ কিচ্ছু নেই। আপনি চুপ করুন, আপনি চুপ করুন। ভৈরবী যেটা করেছে সেটা আমরা সকলেই দেখেছি, প্রত্যেক এখানে দাঁড়িয়ে দেখেছি। ভৈরবী জমিদার মশাইয়ের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, তার মঙ্গল করেছেন। মামা কি করতে পেরেছে? হ্যাঁ, আমি আপনাকে অনুরোধ করছি ভৈরবী, আপনি তারাপীঠে থেকে যান, তাদের প্রত্যেকের মঙ্গল হবে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মাধব, এসো। ঝড় উঠতে চলেছে বড় মা, প্রতিকার করো গো, এর প্রতিকার করো, না হলে অমঙ্গলের কারণে অনাথ সৃষ্টি কাণ্ড ঘটবে গো বড় মা, প্রতিকার করো। আজ আমার মনটা আপনি আনন্দে ভরিয়ে দিলেন। আমার এতদিনের ইচ্ছা, যে লক্ষ্যে আমি পৌঁছতে চাইছি, আমি নিশ্চিত সেই লক্ষ্যে পৌঁছতে আপনি আমায় সাহায্য করবেন। আপনার যা প্রয়োজন আপনি আমায় বলতে পারেন, সব ব্যবস্থা আমি করে দেবো। আমার মহলে অতিথিশালায় আপনার থাকার ব্যবস্থা করেছি, আশা করি সেখানে থাকতে আপনার অসুবিধা হবে না। আমার এসবের প্রয়োজন নেই। আপনার যা যা প্রয়োজন আপনি আমাকে বলতে পারেন, আমি সব দিতে রাজি আছি। শুধু এই বামাকে এই তারাপীঠ থেকে উৎখাত করতে হবে আপনাকে। দাঁড়ান, আগে দেখি উনি কতটা শক্তিধর, তারপর সময় বলে দেবে আমি কি করব। আমি থাকব তারাপীঠ মহাশ্মশানের ঈশান কোণে। সেখানে যে বটবৃক্ষ আছে তার নিচে হবে আমার ভদ্রাসন। নীলমাধব, খেলা তো এবার জমে উঠবে। তারাপীঠের সমস্ত ভক্তকুলের মধ্যে জিগির তুলে দাও যে বামা নয়, তারাপীঠের সবচেয়ে শক্তিশালী থুড়ি, শক্তিশালিনী হলো কালনেমি ভৈরবী। সবাই যাতে পালে পালে ওনার দিকে ছুটে যায়, সেটারই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। বামা ঠাকুর, এটা কি হলো? অশুভ শক্তি গো, অশুভ শক্তি গো লাগেন কাকা। না হলে জমিদার মশাই কিছুতেই আমার বড় মার মন্দিরে কেন দাঁড়াতে পারলো না? বামা, তুই এসব কি বলছিস? রানীমা, জমিদার বিনয় কৃষ্ণ মহাশয়ের অন্তরে কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। কি হয়েছে গো? তখন হাঁপাচ্ছ কেন তুমি? দৌড়ে এলে যে? এক বাচ্চা ছেলের শরীর খুব খারাপ, আর তার মা বাবা তাকে নিয়ে সেই ভৈরবীর কাছে গেছে। যে ওই বাচ্চাটা কোনো রকম ক্ষতি করবে না, আমি তার মাথা ভেঙে দেবো। কি দিয়ে ভাঙবো? পেয়েছি, আর তুই 5 দিয়ে না মাথা ভাঙবো, আমি মাথা ভাঙবো। মামা, কথাটা শোনো। মামা, মহাবীর।